ভাবা যায় সিদ্ধ চাল দিয়ে বা ভাতের চাল দিয়ে বিরিয়ানি? অসম্ভব। আসসালামু আলাইকুম, সল্ট অ্যান্ড পেপার পেজ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু চাল নিচ্ছি। এখন চাল নেওয়া হয়ে গেলে 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণের একটা চিকেন নিয়েছি। তার সাথে আমি বাসায় যে মশলাটা করেছি, গোলমরিচ, শাহজিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, আপনারা চাইলে বিরিয়ানির প্যাকেট বাইরে থেকে কিনে এনেও করতে পারেন। আমি অথেন্টিক ফ্লেভারের জন্য এটা নিচ্ছি বাসায় করে। যাই হোক, এবার আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া এবং যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা, পুরোটা দেওয়া যাবে না, বাকিটা আমরা পরে ব্যবহার করব। ইনফ্যাক্ট আমি টক দইটাও কিন্তু বাসায় করে নিয়েছি, ইনস্ট্যান্ট গুঁড়া দুধ আর ভিনেগার দিয়ে। এখন খুব ভালো মতো এটা হাত দিয়ে কষতে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি একটা পাশে রেখে দিব ঢেকে র্যাপার দিয়ে। 1 ঘন্টার মতো রাখবো। তারপরে আমি বেরেস্তা করে রাখার ওই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি 60% মতো জর্দার কালার আর লবণ দিয়ে ভেজে নিব। সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে, ঢাকনা দিয়ে ঢেকে করব। যদি জর্দার কালার না থাকে হালকা হলুদ দিলেও হবে। ওটা সিদ্ধ হয়ে গেলে ওই একই তেলে ম্যারিনেট করা সেই মাংসটুকু আমি দিয়ে দিচ্ছি, ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু কষিয়ে নিতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে, এতটা পরিমাণ সময় নিয়ে আমি কষাচ্ছি। কষানো হয়ে গেলে এইটা আমি মাংসগুলো সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি মাংসগুলো তুলে নেব। এর মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিলাম যখন কষানোটা অলমোস্ট প্রায় শেষ তখন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে থাকুক। আমি বলি এটাকে কেন আমরা মোটা চালের বিরিয়ানি বলি। আমার আম্মা বেসিক্যালি 28 থেকে 29 রোজার দিনকে এই রান্নাটা করে থাকেন। বলে যেহেতু চাঁদ ওঠার একটা ভাইব থাকে, তাই জন্য মোটা চালের বিরিয়ানি একটা অকেশন ফিল দিত। ছোটোবেলায় আম্মাকে যখনই রোজার সময় বিরিয়ানির কথা বলতাম, আম্মা আমাদের এভাবেই বিরিয়ানিটা রান্না করে দিতেন। যাই হোক, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসগুলো তুলে ওই গ্রেভিটা একটু তেল ওঠা পর্যন্ত চুলার উপর রেখে তেল উঠে নেব। এবারে ধুয়ে রেখে দেওয়ার চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো মতো কষিয়ে দিয়ে দিব পানি দিচ্ছি আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল। সেই আপনারা দেখতেই পাবেন আমি স্টেপ বাই স্টেপ পানিটা দিচ্ছি, একদম মাপ মতো দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু এটা সিদ্ধ চাল তাই জন্য আমার পানি লাগছে 1 কাপ বেশি। আমি প্রথমে স্টেপে দিয়ে দিচ্ছি পানিটা যতটুকু লাগবে। এটা দিয়ে পুরা পানিটা শুকিয়ে আসা এবং চালটা চেক করে নিতে হবে যে কতটুকু পরিমাণ চালের মধ্যে শক্ত ভাব আছে। আমি দেখলাম আমার আরও 1 কাপ মতো পানি লাগবে এবং আমি পানিটা দিয়ে একটু উপর নিচ করে নেড়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। এবার কিন্তু চিকেনটা ভালো মতো মেখে ভাতের সাথে দিয়ে দিব সেই বাকি রেখে দেওয়া বিরিয়ানি মশলাটা আর পেঁয়াজ বেরেস্তাটা। এবারে দমে রেখে দিব 10 মিনিটের মতো। ব্যাস, তৈরি হয়ে গেল মোটা চালের বিরিয়ানি বা সাদা ভাতের চালের বিরিয়ানি। ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।